الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم الشرك في هذه الأمة أخفى من دبيب النمل السوداء على الصفة السوداء في ظلمة الليل إلى آخره আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র দিন জুমার দিন আমাদের সকলকে পবিত্র জুমার আশায় তৌফিক সুযোগ দান করলেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম দরুদ তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী যে নবীর মাধ্যমে আজকে আমরা শান্তির ধর্ম সুখের ধর্ম ইসলাম পেয়েছি সেই রাসূলের প্রতি দরুদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত সময়ে পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে শিরকের ভয়াবহতা আর খাউফু মিনাশ শিরক শিরকের ভয়াবহতা সম্পর্কে আজকে আমরা জানব আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই বিষয়ের ভিত্তিতে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে
আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমাদেরকে জানতে হবে শিরক মানে কি, শিরক জিনিসটা কি। এইটা যদি আমরা আগে বুঝি তাহলে আমাদের জন্য শিরকটা বোঝা সহজ হবে। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। কেমন ভাবে অংশীদার স্থাপন করা? আপনাকে একটি কাজ দেওয়া হয়েছে যে এই কাজটি করবেন আপনি আমার জন্য, কিন্তু কাজটি আপনি আমার জন্য করছেন ঠিক আছে, কিন্তু আপনি না করে অন্যের মাধ্যম দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন। এইটার নাম হচ্ছে অংশীদার স্থাপন করা। আমি আপনাকে একটি কাজ করতে বলেছি, এই কাজটি না করে আপনি ওই কাজই করছেন কিন্তু অন্যের, এইটাকে বলে অংশীদার স্থাপন করা। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। শরীয়তের ভাষায় শিরক মানে হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে, অর্থাৎ যেই জিনিসটায় আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিশ্বাসের বিপরীতে যেটাকে বিশ্বাস স্থাপন করা হয় ওইটার নাম হচ্ছে শিরক। যেমনি ভাবে ইবাদত করতে হবে মহান রবের, আপনি ইবাদত করছেন আল্লাহর, কিন্তু মাধ্যম ধরছেন একজন বুজুর্গ, একজন আলেম দ্বীনের, এটার নাম হচ্ছে শিরক। শিশুর জ্বর হয়েছে, শিশু অসুস্থ, শিশুকে ওষুধ না খাইয়ে আল্লাহর কাছে দোয়া না চাইয়ে ওই শিশুকে নিয়ে যাচ্ছেন এমন একজনের কাছে দিয়ে বলছেন তুমি এমন একটা জিনিস দাও, এমন এক দোয়া করে দাও বা পানি করে দাও যাতে করে আমার শিশুটা যেন আরোগ্য লাভ করে। তখন ওই ব্যক্তি আপনাকে একটি তাবিজ বা যে কোনো একটি দিল যে এইটা তুমি তোমার শিশুর গলায় বেঁধে দাও, তাহলে এইটার কারণে তোমার শিশু বেশি যাবে। আচ্ছা, আদতে কি ওই তাবিজটা সেই শিশুকে বাঁচাতে পারে? ওই যে শিশুর কপালে যে কালো টিপ দেওয়া হয়, কেন দেওয়া হয়? যাতে করে শিশুটা যেন সমস্ত কুলক্ষণ থেকে যেন বাঁচতে পারে, তার উপর যেন কোনো বদ নজর না লাগতে পারে, ওই জন্য ওই কালো টিপ দেওয়া হয়। ওই কালো টিপ সৌন্দর্যের জন্য দেওয়া হয় না। এখন টিপ দিলেন শিশুর কপালে, কিন্তু বিশ্বাস স্থাপন করলেন কার উপর? ওই টিপের উপর। আচ্ছা, বদ নজর যদি লেগে যায়, আল্লাহর যদি তার উপর যদি অসুস্থ যদি এসে যায়, তাহলে ওই টিপকে শিশুকে বাঁচাতে পারে? ওই তাবিজকে শিশুকে বাঁচাতে পারে? কখনোই নয়। এই জন্য যারা এই ভ্রান্ত বিশ্বাস স্থাপন করে, যারা এই ভ্রান্ত বিশ্বাসকে মেনে নেয়, এরাই শিরক করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর যারা শিরক করে এদের জায়গা কোরআনের পরিভাষায় এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নামে। কোথায়? এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নামে। যারা শিরক করে রবের সঙ্গে, ইবাদত করছেন আল্লাহর, কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যাচ্ছেন কোথায়? পীরের কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিরকটা হচ্ছে এমন একটা জিনিস, শিরকটা হচ্ছে এমন একটা সূক্ষ্ম জিনিস। কেমন সূক্ষ্ম জিনিস? যেমনি ভাবে রাত্রিতে রাতের বেলা কালো পাথরের উপরে কালো একটি পিপীলিকা, রাত্রিবেলা কালো একটি পাথরের উপরে কালো একটি পিপীলিকা যখন চলাচল করে, যেমনি ভাবে কেউ বুঝতে পারে না, তেমনি ভাবে শিরকটা হচ্ছে এতটা সূক্ষ্ম। মানুষ কথায় চলনে ফিরনে সব জায়গায় শিরক করে, কিন্তু মানুষ বুঝতে পারে না। শিরকটা হচ্ছে এতটাই সূক্ষ্ম যা বোঝা যায় না। কথা বলতেছেন, কথার মধ্যে শিরক, ইবাদত করতেছেন, ইবাদতের মধ্যে শিরক, আমল করতেছেন, আমলের মধ্যে শিরক, যাই করতেছেন যদি ভেবে যদি না করেন শিরক হয়ে যাবে। কথা বলতেছেন, যেমনি ভাবে আমি অসুস্থ হয়েছি, এখন আমি যদি এই পানি ভরাটা খেলাম, এই পানি ভরাটা যদি না খাইতাম তাহলে আমার অসুখ ভালো হতো না। তাবিজ দিয়েছেন, অসুস্থ হয়েছেন, তাবিজ পেতেছেন, মনে করছেন যে তাবিজ যদি না দিতাম আমি অসুখ থেকে বাঁচতে পারতাম না। সম্মানিত এইটার নামই হচ্ছে শিরক।
অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে আপনি যেটার উপরে বিশ্বাস স্থাপন করবেন ওইটার নামই হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করেন ওইটার নাম হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে যদি মাজারে সিজদা দেন ওইটার নাম হচ্ছে শিরক। আল্লাহর কাছে না চেয়ে মাজারে গিয়ে ইনসান ওইটার নাম হচ্ছে শিরক। মানুষ কথায়, মানুষ চলনে, মানুষ চলার পথে শিরক করেই যায়, কিন্তু মানুষ বুঝতে পারে না শিরক এতটাই সূক্ষ্ম, এতটাই গুপ্ত। সম্মানিত বুঝতে আমি আপনাকে কি বোঝাই, শিরকটা যে এতটাই ক্ষতিকর বস্তু যা মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, লা ইন আশরাকতা, নবী হে তুমি যদি শিরক করো, তুমি যদি অংশীদার স্থাপন করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তুমিও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী তুমি যদি শিরক করো তাহলে তুমিও ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার সমস্ত আমল বাতিল করা হবে। আমি আল্লাহ তোমার পূর্বের যত গুনাহ, পরের যত গুনাহ, সব গুনাহ মাফ করে দিয়েছি, কিন্তু তুমি যদি শিরক করো, এই শিরক করার কারণে তোমার সমস্ত আমল, সমস্ত কর্ম একেবারে বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষ চলনে ফিরনে কত যে শিরক করে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, ওই শিশুটা যতদিন না বড় হয়, যত শিরক ওই শিশুটার সঙ্গে করা হয়, যা মানুষ জেনেও করে আবার না জেনেও করে। শিশুটা যখন জন্মগ্রহণ করে, শিশুটার কপালে একটি কালো টিপ লাগিয়ে দেওয়া হয়, যাতে করে শিশুটার পিতার বদনজর যেন না পড়ে। কিন্তু ওই কালো টিপ কোনোদিন ওই শিশুকে রক্ষা করতে পারে না। শিশুটার গলাতে একটা মালা দিয়েছে, গাছের একটা শিকড় বেঁধে দিয়েছে, যাতে করে শিশুটির কোনোদিনও বদনজর যেন না লাগে। শিশুটির হাতে তাবিজ বেঁধে দিয়েছে, যাতে করে শিশুটি কোনো যেন বড় রোগে, কোনো যেন অসুখে যেন না নিপতিত হয়। সম্মানিত আপনি টিপটা দিয়েছেন, তাবিজটা দিয়েছেন, গাছের শিকড়টা বেঁধে দিয়েছেন। কেন বেঁধে দিয়েছেন? কারণ আপনি মনে করছেন যে ওইটা দিলে হয়তো সে বেঁচে যাবে। আপনি মনে করছেন ওইটা দিলে হয়তো সে বেঁচে যাবে, ওইটার উপর আপনি বিশ্বাস স্থাপন করলেন, এটার নামই হচ্ছে শিরক। আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে রেখে যার উপর বিশ্বাস স্থাপন করবেন ওইটার নামই হচ্ছে শিরক। ওইটাকে শিরক বলা হয়। যা মানুষ চলায় শিরক করে, মানুষ কথা বলছে এর মধ্যে শিরক করে, মানুষ রাস্তা দিয়ে চলাচল করছে এর মধ্যে শিরক করে, অর্থাৎ মানুষ প্রত্যেকটা কাজে শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে। আর যারা শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মাইদা 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোরআনের ভাষায়, স্পষ্ট ভাষায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওরা জান্নাতে যেতে পারবে না, ওদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুমুন নার, আর এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাদের যারা রবের সঙ্গে শিরক করে, যারা রবের সঙ্গে অংশীদার স্থাপন করে, এদের জন্য থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সমাজের মানুষ শত শিরক, সমাজের মানুষ শত বিদাত করছে, মানুষ জেনে করছে আবার কেউ না জেনে করছে। মানুষ জানার পর আজকে এমন হয়ে গেছে মানুষ বিদাত পরিত্যাগ করতে পারে না। মানুষ জানার পর আজকে শিরক পরিত্যাগ করতে পারে না, কিন্তু ও যে বোঝে না যে ওর বিদাতটা যতদিন করছে ততদিন ওর একটা আমলও কবুল হবে না। যতদিন বিদাত করবে ততদিন একটা আমলও কবুল হবে না। যতদিন শিরক করবে ততদিন একটা আমলও কবুল হবে না, ও যে জানে না। সম্মানিত, এই জন্য শিক্ষা হচ্ছে আপনার আমার জীবনের জন্য এতটাই ক্ষতিগ্রস্ত, এতটাই ভয়াবহ জিনিস, যেমন ভাবে সারা জীবন ভর যদি আমল করে যান, সারা জীবন ভর আমল করেছেন, কিন্তু শিরক করার কারণে সমস্ত আমল বরবাদ। শিরক করার কারণে সমস্ত আমল বরবাদ। হাদিস জানি সকলে যে দুইজন ব্যক্তি একটি শহরে প্রবেশ করছে,
শহরের মাথায় প্রবেশদ্বারে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, দুইজন প্রহরী রয়েছে। প্রহরী বলছে যে তুমি এই মূর্তির নামে কিছু আগে দান করতে হবে, দান করে তুমি রাস্তা অতিক্রম করতে পারবে, দান করার পরে তুমি গেট অতিক্রম করতে পারবে। তখন প্রথম ব্যক্তিকে বলল তুমি যদি কিছু করো এই মূর্তির নামে আগে দান করে যাও, এরপর তুমি শহর প্রবেশ করবে। তখন এই ব্যক্তি বলল আমি আল্লাহ ছাড়া কারো নামে 1 টাকা দান করব না। তখন ওই দুইজন প্রহরী ওই লোকটির গলাকে একবারে শিরচ্ছেদ করে দিল। হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটি জান্নাতে চলে গেল। এরপর দ্বিতীয় লোকটি বলল তুমি যদি না দান করো তোমার ভাইয়ের মতো অনুরূপ অবস্থা তোমারও করা হবে, তোমার ভাইয়ের মতো অনুরূপ অবস্থা তোমারও করা হবে, তুমি যদি না দান করো। ওই ব্যক্তি ভয়ে সে বলল আমার কাছে দান করার মতো কিছু নেই, আমি কি দান করব? তখন তারা বলল যদি তুমি একটি মাসিও পারো, একটি মাসিও দান করো। সে একটি মাসিকে ধরে ওখানে দান করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। কেন? কারণ আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে দান করেছে। শিরক বলা হয় ওই জিনিসটাকে যেই কাজটা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে করা হয়। দান করেছেন আল্লাহকে বাদ দিয়ে মাজারিকে দান করছেন, অসুস্থ থেকে সুস্থ হয়েছেন মাজারিকে দান করে আসছেন, চাওয়ার দরকার অনেক কঠিন রোগে ভুগেছেন কিন্তু রবের কাছে না চেয়ে মাজারিকে তিনি হাত তুলে যাচ্ছেন, মাজারিকে সিজদা দিচ্ছেন, সন্তানের প্রয়োজন যাচ্ছেন মাজারে। কেন? এর নামই হচ্ছে শিরক। আর যারাই শিরক করে এরা কোনোদিন পশ্চিম দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষ চলার পথে সমাজে শত শত শিরক করে, মানুষ শত শত বিদআত করে যা মানুষ পরিত্যাগ করতে পারে না। একটা শিশু যখন জন্মগ্রহণ করেছে তাকে ছোট থেকে তো আপনি লালিত পালিত করলেন শিরকের উপরে, ওই ব্যক্তি তাহলে বড় হলে কেন শিরক করবে না? তাকে তো আপনি গার্জিয়ান পিতা মাতা লালিত পালিত করলেন শিরকের উপরে। কেন? আল্লাহ যে শিশুকে জন্ম দিয়েছেন আল্লাহকে ওই শিশুকে বাঁচাতে পারেন না? আল্লাহ আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, চাইলে তো আপনার বড় কোনো রোগ হয় আপনি পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারতেন, কেন বেঁচে আছেন? আল্লাহর দয়া, আল্লাহর রহমতে। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত, অন্য কারো কাছে চাওয়া, অন্য কোনো কিছু করা যাবে না। যেটাই করবেন আল্লাহকে বাদ দিয়ে, দান করবেন, সাহায্য চাইবেন, কথা বলবেন, কাজ করবেন, আমল করবেন, যেটাই করবেন আল্লাহকে বাদ দিয়ে যদি করেন ওইটাই শিরক হবে। আর যদি শিরক করেন পৃথিবীতে যা আমল করেছেন সব আমল বরবাদ, যা করেছেন একটা কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত পাপ নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলে রব আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, এবং ওই পাপের মধ্যে শিরক যদি না থাকে, ওই পাপের মধ্যে শিরক যদি না থাকে তাহলে আল্লাহ ওই পাপকে ক্ষমা করে দেন। আর যদি শিরক থাকে তাহলে আল্লাহ ওই পাপকে ক্ষমা করেন না। শিরক প্রথমত 2 প্রকার, ছোট শিরক এবং বড় শিরক। বড় শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হয় না, কোনোদিন মাফ হয় না। তবে ছোট শিরক করার পরে আল্লাহর কাছে চাইলে ক্ষমা হতে পারে, ছোট শিরক করার পর রবের কাছে চাইলে রব মাফ করে দিতে পারে। বড় শিরক কি? আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করা। আর কি? আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা। আর কি? আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাহায্য চাওয়া। এগুলো হচ্ছে বড় শিরক। ছোট শিরক হচ্ছে রিয়া, লৌকিকতাকে আমরা বলি বা লোক দেখানোর ইবাদত। যেটাই করেন, সালাত আদায় করেন, দান করেন, সিয়াম পালন করেন, হজ পালন করেন, যেটাই করেন এর মধ্যে যদি রিয়া যদি থাকে ওইটাও শিরক হবে। কেমন ভাবে? সালাত আদায় করছেন, ঠিক আছে, কিন্তু সালাত আদায় করেছেন উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আপনার উদ্দেশ্য জান্নাত নয়। কি উদ্দেশ্য? আপনার উদ্দেশ্য আমি যদি সালাত আদায় করি তাহলে সমাজ আমাকে সম্মান দিবে, আমি যদি সালাত আদায় করি আমার স্ত্রী সন্তানেরা আমাকে ভালোবাসবে, আমি যদি সালাত আদায় করি আমি সকলের কাছে সম্মানিত হব, এই জন্য সালাত আদায় করেন। লোক দেখানো,
যাতে করে মানুষ আপনাকে মুসল্লি বলে, মানুষ আপনাকে সালাতি বলে, এই জন্য সালাত আদায় করেন। এইটাই হচ্ছে রিয়া। আর এই ইবাদত রবের কাছে কবুল হবে না, আর এটা শিরকে পরিণত হবে। হজ করতে গিয়েছেন, ঠিক আছে, হজ করেছেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, কিন্তু হজ করেছেন যাতে করে সমাজে আপনাকে আলহাজ বলে, সমাজে নাম নিয়ে বেড়াচ্ছেন আমি আলহাজ, আমি হাজি, আমি হজ করে এসেছি, যাতে করে সমাজ আপনাকে দাম দেয়, এই জন্য আপনি হজ করেছেন। এইটার নাম হচ্ছে রিয়া, এইটার নাম হচ্ছে লৌকিকতা বা লোক দেখানোর ইবাদত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মানুষ শত শত শিরক করে, মানুষ বুঝতে পারে না, মানুষ কথা বলতেছে, কথার মধ্যে শিরক করে, মানুষ চলতেছে, চলার মধ্যে শিরক করে। সম্মানিত উপস্থিতি, এই শিরক এতটাই সূক্ষ্ম, এই শিরক এতটাই ছোট, যেমনি ভাবে রাতের মধ্যে একটি কালো পাথরের উপর একটি কালো পিঁপড়া, ছোট্ট পিঁপড়া চলাচল করলে মানুষ যেমনিভাবে বুঝতে পারে না, তেমনি ভাবে মানুষ কথায়, চলনে ফিরনে, ইবাদতে, কাজকর্মে মানুষ শিরক করে, মানুষ বুঝতে পারে না। যে রিজিকটা খান, যে রিজিকটা অন্বেষণ করেন, আপনি যদি মনে করেন যে রিজিকটা আমাকে আল্লাহ দিয়েছে এই জন্য আমি খাচ্ছি, কিন্তু এখন যদি বলেন যে রিজিকটা আমি অন্বেষণ করেছি, রিজিকটা আমি যদি না কাটতাম, আমি যদি ফসলটাকে না ফলাতাম, তাহলে আমি খাইতে পারতাম না, এটার নাম হচ্ছে শিরক। আপনি ফসল আবাদ করেছেন, ঠিক আছে, কিন্তু যিনি আপনার ফসলের মধ্যে বরকত দিয়েছে, যিনি আপনার ধান বীজটাকে, যিনি আপনার ভুট্টা বীজটাকে ওই ছোট্ট একটা চারা থেকে আস্তে আস্তে বড় করে একটা বিশাল গাছ করেছে, এরপর ওখান থেকে ফল হয়েছে, এরপর ওখান থেকে ধান হয়েছে, এরপর ওখান থেকে আম হয়েছে, এরপর ওখান থেকে ভুট্টা হয়েছে, কে দিয়েছে? আপনি দিয়েছেন। আপনার কর্ম শুধু বীজটা ফুটে আসেন, আপনি ফুটে এসেছেন, প্রয়োজন মতো পানি দিচ্ছেন, প্রয়োজন মতো গাছকে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যে রব আপনার গাছ থেকে মাটি থেকে অঙ্কুরিত করলো, মাটি থেকে বের করলো, গাছটিকে বড় করলো, গাছটির মধ্যে বীজ দিল, কে? আপনি আমি দিয়েছি না। সম্মানিত উপস্থিতি, এর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সব কিছুর জন্য ভরসা করতে হবে আল্লাহর উপর। রিজিকটা খাই, মনে করতে হবে আল্লাহ খাওয়াচ্ছেন, পোশাকটা করি, মনে করতে হবে আল্লাহ পরাচ্ছেন, যদি না করি, ইবাদত করছেন, ইবাদতটা যদি আল্লাহর জন্য না হয়, ওইটা শিরক হবে। কেমন ভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, যদি আল্লাহকে দেখানোর জন্য না করেন, যদি মনে করেন যে আমি সালাতটা আদায় করছি জান্নাত পাওয়ার জন্য, আমি সালাতটা আদায় করছি যাতে করে পরকালীন জীবনে আমি জান্নাত পাই, এই জন্য আমি সালাতটা আদায় করছি, তাহলে কবুল হবে। আর যদি সালাতটা আদায় করেন মানুষকে দেখানোর জন্য, ওইটা কবুল হবে না। কি হবে? ওইটা রিয়া, ওইটা লৌকিকতা, ওইটা লোক দেখানো ইবাদত, এটা শিরক হবে। সম্মানিত বলছিলাম শিরক 2 প্রকার, ছোট শিরক, বড় শিরক। ছোট শিরকের গুনাহ আল্লাহর কাছে চাইলে ক্ষমা হতে পারে, কিন্তু বড় শিরকের গুনাহ রব মাফ করেন না, রবের কাছে চাইলে ক্ষমা করেন না। তবে হ্যাঁ, যদি তওবা করেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হাদিসের পরিভাষায় যেটা পাওয়া যায় যে বড় শিরকের গুনাহ মহান আল্লাহ মাফ করেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য খবরদার কখনোই শিরকের ধারে কাছে যাবেন না। আপনার জিনিসের প্রয়োজন রবের কাছে চাইবেন, খাবারের প্রয়োজন রবের কাছে চাইবেন, টাকা পয়সার প্রয়োজন রবের কাছে চাইবেন। সন্তান হয় না, রবের কাছে না আছে, গিয়ে চাচ্ছেন মাজারের কাছে, মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, মাজারের কাছে গিয়ে হাত তুলে যাচ্ছেন, বলছেন যে বাবা পরকালীন জীবনে আমাকে তুমি জান্নাত পার করিয়ে দিও, পরকালীন জীবনে আমাকে বাঁচাইয়ে নিও। বাবারে ওই দিনে আনামসে শুরু হবে, ওই বাবা আপনাকে বাঁচাতে পারবে না। এসব পীর সমাজের মাঝে কিছু পীর রয়েছে, ভণ্ড পীর, যারা মনে করে তারা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি রাসূল যদি শাফাআত করি তাহলে তারা মুক্তি পাবে, আর আমি রাসূল যাদের জন্য শাফাআত করব তারা মুক্তি পাবে না। কিয়ামতের দিন আল্লাহ রাসূলও নিজে শাফাআত করতে পারবে না। আল্লাহ রাসূল আগে আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আল্লাহ যখন মুহাম্মদকে অনুমতি দিবেন, এরপর মুহাম্মদ শাফাআত করবেন। আর আপনার পীর কোথায় বাঁচাতে পারবে? ওই দিন জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। কোনো লাভ নেই, যতই চেষ্টা করেন, যা চাইবেন চাইতে হবে রবের কাছে, যা চাইবেন সব চাইতে হবে রবের কাছে।
সন্তান হয় না, বাবার কাছে গিয়ে কেন চাইবেন? বাবার কাছে গিয়ে কেন মান্নত করবেন? রবের কাছে চান, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক আমাকে একটি সুসন্তান দান করুন। সম্পদ নেই, খেতে পারছেন না, চলতে পারছেন না, চাইবেন রবের কাছে। অসুস্থ হয়েছেন, চাইবেন রবের কাছে। তাবিজ কেন ইউজ করবেন? তাবিজ কেন ব্যবহার করবেন? ওই তাবিজটা ব্যবহার করলেন, মনে করলেন যে ওই তাবিজটা আপনাকে বাঁচিয়ে দিবে, মনে করলেন যে ওই তাবিজটার কারণে আপনি অসুস্থ থেকে বেঁচে যাবেন। এটার নাম হচ্ছে শিরক। যদি শরীরের সঙ্গে সঙ্গে তাবিজ বেঁধে শরীর যদি ভর্তি করিয়ে দেন, আর রব যদি আপনাকে শিফায়ে কামেলা যদি না দান করে, কোনোদিন অসুস্থ থেকে আপনি মুক্ত হতে পারবেন না, কোনোদিন না। যতই আংটি ব্যবহার করুন, যতই পানি ভরা খান না কেন, যতই তাবিজ ব্যবহার করুন, যতই ওই শিশুর কপালে কালো টিপ দিয়ে দিন, যতই এই শিশুর কপালে গাছের শিকড় বেঁধে দিন, কোনোটাই কাজে আসবে না। কারণ আপনি বিশ্বাস স্থাপন করছেন কার উপর? ওই শিকড়ের উপর, তাবিজের উপর, ওই টিপের উপর। আর ওই জিনিসটাকে বলা হয় যেটা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপরে বিশ্বাস স্থাপন করা হয়। আল্লাহকে বাদ দিয়ে বিশ্বাস স্থাপন করতেছেন তাবিজের উপরে, আল্লাহকে বাদ দিয়ে বিশ্বাস স্থাপন করছেন ওই টিপের উপরে, এটার নামই হচ্ছে শিরক। আর একটা শিরক সম্ভব আপনার ইতিপূর্বে যা আমল রয়েছে সমস্ত আমলকে বরবাদ ধ্বংস করে দেওয়ার জন্য। এই একটা শিরক সম্ভব। সম্মানিত বলছি, এই জন্য শিরক হচ্ছে শিক্ষ। শিরক থেকে বেঁচে থাকতে হবে। যদি না বাঁচতে পারে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত তাদের জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, আর তাদের থাকার জায়গা, আবাসস্থল হচ্ছে জাহান্নাম। সম্মানিত বলছি, এর জন্য কখনোই শিরক করা যাবে না। শিরক থেকে বেঁচে থাকতে হবে। যদি শিরক থেকে না বেঁচে থাকতে পারেন, যত আমল করেন আমল কবুল হবে না। বিদআত থেকে না বাঁচতে পারলে, যত আমল করেন বিদআত থেকে যদি না বাঁচতে পারেন, কোনো আমলই কবুল হবে না। সম্মানিত বলছি, এর জন্য শিরক এবং বিদআত এই দুইটা জিনিস সমাজের মাঝে একেবারে প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে। এখান থেকে ফিরে আসুন, ফিরে আসুন এখান থেকে। আপনি যদি না ফিরে আসেন, এটা আমার কোনো উপকার নেই, ক্ষতি আপনার। ফিরে আসুন এখান থেকে। যদি না ফিরে আসতে পারে, আমল করে কোনো লাভ নেই, কোনো আমলই কবুল হবে না, কোনো আমল কবুল হবে না যদি শিরক বিদআত থেকে যদি না ফিরে আসতে পারেন। সম্মানিত বুঝতে, হয়তো মনে করছেন যে এই টিপটা দিলে হয়তো আমার শিশুকে বেঁচে যাবে, কিন্তু না। আপনি শিশু অসুস্থ হয়েছে, শিশুকে বদনজর লাগবে, এজন্য আপনি টিপ ইউজ করতেছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আল্লাহ আছে, যে আল্লাহ এই শিশুকে জন্ম দিয়েছে, ওই আল্লাহ এই শিশুকে ইবাদত করেন, এই তাওয়াক্কুল, এই বিশ্বাস যদি আল্লাহর উপর রাখতে পারেন, টিপের আর প্রয়োজন হবে না, তাবিজের আর প্রয়োজন হবে না। সম্মানিত বুঝতে, আজকে সমাজে শত শত আলেমে দ্বীন, শত শত আলেমে দ্বীন, তারা জানে শিরক তবুও করতেছে, তারা জানে বিদআত তবুও করতেছে। কেন করতেছে জানেন? যদি ছেড়ে দেয় তাহলে তাদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে। যদি শিরক বিদআত ছেড়ে দেয় তাহলে তাদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষ জানার পরেও মানুষ বোঝে না। বর্তমান সামনে যে সমাজ আসতেছে, সামনে যে সময় আসতেছে, টেনশন করিয়েন না, ইনশাল্লাহ একদিন কোরআন সুন্নাহ বাস্তবায়িত হবে। মানুষ যত চেষ্টা করতেছে এই জাল জয়ী হাদিস মানার জন্য, মানুষ তত আজকে ফিরে আসতেছে। কারণ বাতিল কখনোই চিরদিন টিকতে পারে না হকের সামনে, বাতিল কখনোই চিরদিন টিকতে পারে না হকের সামনে। কারণ তারা জানে আমরা যে করতেছি এইটা ভুল, এরপরও করতেছে, এরপরও তারা করতেছে, ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না? বাপ দাদার আমলে তারা বিশ্বাসী। গ্রাম অঞ্চলে বেশিরভাগকে জিজ্ঞেস করবেন যেসব মসজিদে তোমরা হানাফি কেন, তারা উত্তরে বলবে আমাদের বাপ দাদারা হানাফি, এই জন্য আমরা হানাফি। তোমরা মোহাম্মদী কেন, আমাদের বাপ দাদা আমাদের মসজিদের ইমাম এভাবে বুকের উপর হাত বাঁধে, এই জন্য আমি মোহাম্মদী, এই জন্য আমি আহলে হাদিস। কিন্তু ও বোঝে না হানাফি কাকে বলে, ও বোঝে না আহলে হাদিস কাকে বলে, কোনোদিন বোঝার চেষ্টাও করেনি। অর্থাৎ মানুষ তা করে, মানুষের দেখা দেখি করে। আজকে এই মানুষকে কপি করে আজকে শত শত মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে মানুষকে কপি করার কারণে একটা মানুষ ভুল কাজ করতেছে,
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কাজটা ভালো। আচ্ছা, মানুষ যখন মারা যায় কোরআন পড়া ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু ওই ব্যক্তি জানতেছে কি হয়তো ভালো কাজ, কিন্তু ও যে বোঝে না যে ওই কাজটা করা ঠিক নয়, আল্লাহ রাসূল করেনি, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ওইটা বোঝে না। কেন বোঝে না? মানুষ করে বিধায় ও করে, মানুষ করে বিধায় ও করে। আজকে মানুষকে কপি করে মানুষ সবে সবে বিরাট করতেছে, মানুষ ছাড়তে পারে না। আজকে যদি ছাড়ার কথা বলে তাহলে আমার বাপ দাদারা যদি থেকে করে আসতো তারা কি ভুল ছিল? এই প্রশ্ন উত্তর দেবেন কি? তারা কি ভুল ছিল? আরে শোনেন, একটি কথা মনে রাখবেন, যদি আপনার বাপ দাদার আমলে যদি ইসলাম চলতো তাহলে আজকে কোরআন হাদিসের কোনো প্রয়োজন ছিল না। আজকে কোরআন হাদিসের কোনো প্রয়োজন ছিল না। বাপ দাদা করে গেছে, আমরাও তাই করতাম। কোরআন হাদিসের কি প্রয়োজন ছিল? কোরআন হাদিস তাহলে মানার কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য যতই বাতিল চেষ্টা করে টিকে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জা আল হক, এসেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা। যতই চেষ্টা করেন না কেন হককে দাবিয়ে দিতে একদিন হক প্রতিফলিত হবে, একদিন হক প্রতিফলিত হবে, যতই চেষ্টা করেন না কেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওইসব আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না। আমল যতই ভালো হোক কিন্তু আমলের মধ্যে যদি শিরক বিদআত থাকে ওই আমল কবুল হবে না। যতদিন তওবা যদি করেন, তওবা করছেন আবার বিদআত করছেন, তওবা করছেন আবার শিরক করছেন, ওই তওবা কবুল হবে না। কারণ বিদআত যদি না ছাড়তে পারেন, যতই তওবা করেন তওবা কোনোদিন কবুল হবে না। বিদআত করছেন, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আমি শিরক করব না, ওই তওবা কোনোদিন কবুল হবে না যতক্ষণ না আগে বিদআতকে ছাড়তে পারছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই শিরক বিদআত এগুলো থেকে বেঁচে থাকবেন। আমি বলছি না যে আপনি ছেড়ে দিন, আপনি ছাড়বেন। যদি কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে ওইটাকে ছাড়ার দরকার নেই। আর যদি কোরআন সুন্নাহ যদি না সাপোর্ট করে ওইটাকে ছাড়তেই হবে বাধ্যতামূলক, ওইটাকে আর গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন শিরক এবং বিদআত থেকে দূরে থাকার জন্য। এই শিরকই আপনার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবে, সমস্ত আমলকে বরবাদ করে দিবে। পরকালীন জীবনে আপনি জান্নাত পাবেন না, যেতে হবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন এই শিরক, আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রতি অংশীদার স্থাপন করা, এগুলো করবেন না। এগুলোর কারণে জান্নাত হারাম হয়ে যায়, এগুলোর কারণে জান্নাত হারাম হয়ে যায়। আপনি জান্নাত যেতে পারবেন না, যতই তওবা করেন জান্নাতে আপনি যেতে পারবেন না যদি এগুলোকে পরিত্যাগ না করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন সকলেই এই শিরক থেকে বেঁচে থাকার জন্য। যাই করবেন আল্লাহর কাছে চাওয়ার জন্য করবেন। সালাতটা আদায় করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করুন, দান করতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করুন, রাতের বেলা নফল সালাত আদায় করতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এক কথায় যাই করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد